আসসালামু আলাইকুম। আজকে জুবা শহরের যেই ইউজুয়াল যে প্লটগুলি, সাউথ সুদানের এই শহরের প্লটগুলি খুবই সুন্দর করে দাবার গুটির মতো করে সাজানো, দাবার বোর্ডের মতো করে সাজানো। প্রত্যেকটা প্লটের সাইজ হলো 20 মিটার বাই 20 মিটার্স, 400 স্কোয়ার মিটার, 4000 স্কোয়ার ফিট, কিংবা 5.5 কাঠা 6 কাঠার মতো। আপনি 2800 স্কোয়ার ফিট বিলটা পেরিয়ে পাবেন। তো জেনারেলি এই প্লটগুলিতে তারা যেহেতু তাদের প্লটের দাম বেড়ে গিয়েছে, এখনো প্রায় $1 লাখ করে এক একটা প্লট, 1 কোটি টাকার কাছাকাছি কিংবা কোনো 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 ক্ষেত্রে বেশি। যে এই প্লট ঢাকার তুলনায় অবশ্য অনেক কমই, কিন্তু এটা ধরে নিতে হবে যে জুবা শহর হলো ঢাকার, আমরা যে এখানে থাকি, যেই প্লট এলাকার কথা বলছি, গুলশান বনানীর মতো এলাকা। ভেরি হ্যাপেনিং প্লেস। সকল এনজিওর অফিস, এয়ারলাইন, এনজিওস, সবার অফিস এখানে। এখানে আমাদের যারা বাংলাদেশি রিয়েল এস্টেট ডেভেলপাররা ডেভেলপ করছেন, আজকে তাদের একজনের সাথে আমি কথা বললাম। আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি যে জমি লিজ নিয়েছেন কত দিচ্ছেন। তিনি বললেন যে তিনি $1000 মান্থলি রেন্ট করেছেন তার প্লট, কিন্তু ডেভেলপমেন্ট করবেন উনি G+3, মানে 3 তলা বিল্ডিং তিনি তৈরি করবেন 17 বছরের জন্য লিজ। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম, 17 বছরের জন্য লিজ নিয়ে আপনি 3 তলা বিল্ডিং তৈরি করবেন, এটার যে খরচ আসবে বাংলাদেশের হিসাবে যদি আমি খরচ ধরি 2200 টাকা স্কোয়ার ফিট, তাহলে আসে প্রায় 2 কোটি টাকার মতো। আর সাউথ সুদানের যদি আমরা খরচ ডাবল ধরে নেই, তারপরে প্রায় 4 কোটি টাকার মতো খরচ চলে আসে। তো আপনি এটা থেকে আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কবে হবে কিংবা কিভাবে হবে? তিনি আমাকে বললেন যে তাদের ক্যালকুলেশন যথেষ্টই ভালো, যে তিনি 6 কাঠা প্লটে 3 তলা বিল্ডিং তিনি করে প্রায় 2800 স্কোয়ার ফিট পাবেন প্রতি ফ্লোরে, এবং প্রত্যেকটা ফ্লোরে তিনি টোটাল 50টা রুম পাবেন। এই 50টা রুম তিনি নির্দ্বিধায় $100 করে ভাড়া দিতে পারবেন। তাহলে $5000 আসবে মাসে, বছরে আসবে $60,000, আর টাকাটা উঠে আসতে তার লাগবে হলো 6 বছর, মানে 15%। তিনি যদি সাউথ সুদানের হিসাবেই তিনি করে থাকেন, আর যদি বাংলাদেশের হিসাবে কস্ট, কারণ এখানে সিমেন্টের দাম বাংলাদেশের আমি জেনেছিলাম যে বেশি, আসলে দেখি খুব বেশি নয়, বাংলাদেশের ডাবল কিংবা একটু কম। বাংলাদেশের যদি এক বস্তা সিমেন্টের দাম 500 টাকা হয়, এখানে হয়তো 800 টাকা কিংবা 900 টাকা। রডের দাম ডাবল, কিন্তু আবার লেবার কস্ট কম। সেই তুলনায় কনস্ট্রাকশন কস্ট আমি ধরে নেই বাংলাদেশের ডাবলও যদি হয়, তাহলে তার খরচ চলে আসবে হলো 5 বছর 20%। তার মানে 20% তার রিটার্ন অন ইনভেস্টমেন্ট 5 বছর পর ওনার খরচের পুরো টাকাটা উঠে আসার পর, তারপরে উনি আরও 11 বছর এই প্লট থেকে প্রত্যেক মাসে $5000 তুলতে পারবেন, বছরে $60,000। আমি আপনাদেরকে এখানকার প্লটের যে জেনারেল প্লটের যে ছবি, বাংলাদেশি যারা ইনভেস্টররা এখানে রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট করছেন তাদের 2-1টি বিল্ডিংয়ের ছবি, এবং জেনারেল রেন্টাল আউটলুক কিছু ছবি আমি গ্রুপে দিচ্ছি কিংবা এই ইউটিউব ভিডিওতে দিচ্ছি। আমি ধারণা করি যারা বাংলাদেশি, যারা এই দেশে এসে রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট করছেন, তারা যথেষ্ট হিসাব কিতাব করেই করছেন, এবং তাদের রিটার্নটাও ভালো হবে। ধরে নিতে হবে যে তারা খুবই এন্টারপ্রেনারাল এবং এনথুজিয়াস্টিক, এবং আমি মনে করি তারা ভুল করছেন না, ভালোই রিটার্ন পাবেন বলেই তারা ইভেন উইদাউট বিং এ সিটিজেন, তারা রেসিডেন্সি কিংবা লং টার্ম ভিসা নিয়েও বাংলাদেশ থেকে এসে রিয়েল এস্টেট ডেভেলপমেন্টে তারা কাজ করছেন। এটুকু আশায় যে অ্যাটলিস্ট তাদের 5 থেকে 6 বছরে যদি টাকা উঠে আসে, পরবর্তী 15 বছর কিংবা 11 থেকে 12 বছর তারা এখান থেকে যথেষ্ট পরিমাণ রিটার্ন পেতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।